এই ব্যাপারটা আমি সেই পিঙ্কিকে বলছিলাম, বললো এটা কেঁচো, এটা কোনোদিন কেঁচো না। মনে আছে প্লাস্টার খোলার সময় মনে ছিল এটা কথাটা? টুক করে পাটা টেনে খুলে নিলাম, দেখলাম আবার করে দেবে, হ্যাবিট হয়ে গেছে তো আবার না পারবে না, এইবার ডেঞ্জার বেঁধেছে। বাঁধাটা দেখে বোঝা সলিড হয়েছে। এবার কোনো কি ছিল, প্রথমত ছিল কচু বাটা, মাইন্ড ব্লোয়িং হয়েছিল, মাইন্ড ব্লোয়িং, বলে বোঝাতে পারবো না কি অসাম টেস্ট। আমি তো ভাবছিলাম খানিকটা রেখে দিই, কালকে লাঞ্চে নিয়ে যাবো অফিসে। চল কেনাটা লাগলো, সেখানে খেয়ে নিয়েছি, পুরোটাই খেয়ে নিয়েছি। সঙ্গে ছিল ডিমওয়ালা ইলিশ, এই সিজনে প্রথম ডিমওয়ালা ইলিশ খেলাম। ইলিশ অনেকবারই খেয়ে নিয়েছি এই সিজনে, বাট এই সিজনে ডিমওয়ালা ইলিশ ইজ দ্য ফার্স্ট টাইম। টাইগার নিচে যাবে, এবার নিচে যাবে, ঘুরেছো ছাতে, একটু ঘোরা হলো ছাতে, কি একটু ঘোরা হলো ছাতে, ঘোরা হয়েছে, তাই দেখি তো নিচে যাবে, বলো না, বলো একটু নিচে যাবে কি? চলো তাহলে নিচে যাই, চলো, হাস হাস হাস, কাম 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 কাম, এত এত সাধু যাবে না নিচে যাবে? সাধু একটু থাকবে, টাইগার সাধু যাবে নাকি নিচে যাবে? আটু সাধু থাকবে নাকি? আটু সাধু থাকবে, আটু সাধু থাকবে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ এ নিউ ব্লগ। হ্যাঁ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে আজকে বলা যেতে পারে মাসের ফার্স্ট হাফের লাস্ট ছুটি, কারণ এরপরে নেক্সট উইকে ছুটি বন্ধ। বেসিক্যালি আগামীকাল থেকে ছুটি বন্ধ, আগামীকাল থেকে আপ টু 17 তারিখ অবধি উইক অফ লিভ সব বন্ধ। তো ঠিক আছে, তো হ্যাবিট আছে আমার এত বছরে, কারণ 15 আগস্টের উইকে ছুটি বন্ধ থাকবে, এটা ন্যাচারাল ব্যাপার। না থাকলে ভাবতাম ম্যানেজমেন্টের শরীর খারাপ করেছে। যাক, তো ঠিকঠাক ওকে। এই যে টাইগার আপাতত দেখলে একটু আগে, তো আজকে মোটামুটি টাইগারের জাস্ট টেনাসিটি ভাবো কী হয়েছে। বসবি, বস বস বস। এই কদিন ধরে মানে প্রায় 2 দিন, লাস্ট পটি করেছিল অপারেশনের দিন সোমবার, তারপর থেকে এখনও অবধি একবারও পটি করেনি, মানে অসুস্থ ছিল, বিছানাতে করে ওঠেইনি, ড্রাউজিনেসই 2 দিন ছিল। তো যেহেতু ছাদ ছাড়া পটি করে না, পটি করেনি। আজকে সকালবেলা মানে আর পারেনি, টয়লেটটা করে ফেলেছে। ছাদে নিয়ে আসার পরে 3 দিনে পটি একসাথে করেছে, ভাবো। এই জন্য অন্য টাইগার না বাবা, ইউ টাইগার না, ইয়েস হি ইজ টাইগার। যাক, তো এই হলো ব্যাপার আপাতত। তো একবার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর এখন একটু টুকটাক কাজ আছে, তারপর দেবো স্নান করতে। পিঙ্কি অলরেডি কাজে বেরিয়ে গেছে, সিম্বা নিজে বাধা, মানে টাইগার এটা হওয়ার পরে দুজনেই প্রবলেম। টাইগার হাঁটা চলা করতে পারছে না, ম্যাক্সিমাম টাইমটা এখানে তো শুয়েই থাকছে, কারণ পায়ে যত রেস্টে থাকবে তত তাড়াতাড়ি ঠিক হবে। আর যেহেতু টাইগার রেস্টে আছে, সিম্বা উৎপাত করে বলে সিম্বা যেটুকু ছাদে ঘুরছে ওইটুকুই, বাকি টাইমে ও নিচে বেল্ট দিয়ে বাঁধা থাকছে। তো এই হলো ব্যাপার, দুজনেরই একটু স্ট্রাগল চলছে। চলবে এই সপ্তাহে, মানে টাইগার আমরা রেস্ট নেয় মোটামুটি 10 দিনের থেকে 15 দিনের মধ্যে ও সেলাই কেটে যাওয়ার সময় চলে আসবে, তো কোয়াইট কমফোর্টেবল হয়ে যাবে ব্যাপারটা। সিম্বা সেই দিক থেকে একটু রিলিজ পাবে। লেটস সি, জানি না কী হবে। আপাতত এই হলো ব্যাপার, এই হলো আপডেট। চল আপাতত টাইগারকে নিয়ে নিচ্ছে না, আমিও কিছু করার প্ল্যানিং আমার মনে হচ্ছে না আছে বলে, এদিক ওদিক দেখছে বেচারা। দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত শান্ত, হ্যাঁ বস বস, বলি বাবা শোনা পাচ্ছ। তো চলো নিচে টাইগারকে নিয়ে একটু রেস্ট নিয়ে, একটু পরে ওকে দেবো লাঞ্চ করতে, তারপর লাঞ্চ ফাঞ্চ করুক, দেখছি। চলো, এবার মামি চলে যাচ্ছে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করেছে, ঠিক আছে। পাবো আমি ব্যাপার বলি বাবা, আদর করতেও ভালো লাগে, ওটা কথা বলো, কথা বলার স্টাইলটা ওরকম। কলপারে মাসিদের মতো কথা বলার স্টাইল, তো ঝগড়া করবি থাকি। টাইগার ভালো হয়েছে, তুমি গেছো ব্লিঙ্কিটের ওটা আনতে, এরকম হাসতে করে মাথা কাতরে ঘাউ ঘাউ করলো, যেই আমি ঘরে ঢুকেছি তাপ করে পড়ে গেল। মানে আমি আমার শরীর খারাপ, আমি অ্যাক্টিং করি, দেখে ওটা কি স্টাইলে শো, একটা ঠ্যাং তুলে এসি চালাও, গরম লাগছে, টুঙ্কুতে হাওয়া লাগাচ্ছে, মানে গরম লাগছে। ঠিক আছে ঠিক আছে, টাটা করে দিয়ে যাও, এমনিতেই কেউ ল্যাপ কর, আরো সুযোগ পেয়ে গেছে ল্যাপ করার। ঠিক আছে শুরু।
এই ব্যাপারটা আমি সেই পিঙ্কিকে বলছিলাম, বললো এটা কেঁচো, এটা কোনোদিন কেঁচো না। এটা যাই হোক না কেন, এটা কেঁচো তো না। A few hours later. কিরম লাগে এখন? মনে আছে প্লাস্টার খোলার সময় মনে ছিল এটা কথাটা? তখন টুক করে পাটা টেনে খুলে নিলাম, দেখলাম আবার করে দেবে, হ্যাবিট হয়ে গেছে তো আবার না পারবে না, এবার ডেঞ্জার বেঁধেছে। বাঁধাটা দেখে বোঝা সলিড হয়েছে, এবার কোনো কথা নেই। এবার কিরম লাগে দেখ, টানবি পা, হাসি হাসি করা কিছু হয়নি, কথায় কথায় হাসি হাসি দিতে হবে না। আজকে যদি পাটা না টানতিস তাহলে আবার এখন কষ্টটা হতো না, শুধু ইঞ্জেকশন দিয়ে চলে যেত আজকে। আজকে তো প্লাস্টারের কথা ছিল না। তো ভালো হয়েছে যে টিপি টিপে কিরম লাগে? কিরম 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 কাটা গায়ে নুনের ছিটা কম কিরম লাগে কিরম? এখন বাজে 10:20 প্রায়। দুপুরবেলা তো নিজের লাঞ্চ করলাম, আজকে লাঞ্চটা মারাত্মক ছিল। কিরকম? কোথাও তো পিঙ্কিতে দেখে গেছিলাম, আমি দেখলাম ডাল আছে, আলু সেদ্ধ আছে, আর একটা মাংস কিছু ছিল। এবার মনে হলো মাংসই। এবার মাংস জিনিসটা আমি একদম 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 অপছন্দ করি, মানে মাংস আমার খেতে একদম ভালোই লাগে না। মাংস থাক পরে ভাবছি কী করবো। হঠাৎ কী যেন দরকার পড়লো, মামিকে ফোন করলাম, তুমি লইবা না? হ্যাঁ তাই তো, মামি তো বলেছিল অনেক কিছু আছে, তার মধ্যে আর সব ফেভারিট জিনিসপত্র ছিল। হ্যাঁ ভুলে গেছিলাম, ভাগ্যিস মনে করলে, নাহলে তো ভুলে যেতাম। কী ছিল? প্রথমত ছিল কচু বাটা, মাইন্ড ব্লোয়িং হয়েছিল, মাইন্ড ব্লোয়িং, বলে বোঝাতে পারবো না, কী অসাম টেস্ট। আমি তো ভাবছিলাম খানিকটা রেখে দিই, কালকে লাঞ্চে নিয়ে যাবো অফিসে। চল কেনাটা লাগলো, সেখানে খেয়ে নিয়েছি, পুরোটাই খেয়ে নিয়েছি। সঙ্গে ছিল ডিমওয়ালা ইলিশ, এই সিজনের প্রথম ডিমওয়ালা ইলিশ খেলাম। ইলিশ অনেকবারই খেয়ে নিয়েছি এই সিজনে, বাট এই সিজনের ডিমওয়ালা ইলিশ ইজ দ্য ফার্স্ট টাইম। মামি ওনাকে বাসতে গেলো, কোনটা খাওয়া? ডিম ওয়ান। এবার নিয়ে তো নিলাম, তাহলে পার্থ আমাকে ডিমওয়ালা ইলিশটা খেয়েছে, এবার আমি তো খাবার পরে মনে হয়েছে এটা, নাহলে একবার তখন জিজ্ঞেস করতাম যদি পার্থমান ডিমওয়ালা ইলিশ না খেয়ে থাকে তাহলে পার্থমান রেখে আসতে হবে। পার্থমান তখন না পেটে চলে গেছে, আর কী করবো। এবার মানে আমি ডিমের লোভ সম্বরণ করতে পারি। তো এই হলো ব্যাপার। তারপর তার সঙ্গে ছিল হচ্ছে তার সঙ্গে ছিল আমের টক, সব কটা মারাত্মক হয়েছিল। সঙ্গে ছিল বাড়ির কুমড়ো শাকের চচ্চড়ি, ও সব কিছু ভালো। এবার এইগুলো দিয়ে আমি প্রথমে ভাতটা খেয়ে নিয়েছি। খেয়ে মনে পড়লেই বাবা পিঙ্কি তো ডাল আলু সেদ্ধ রেখে গেছিলো, ওগুলো না খেলে বলে আমি কষ্ট করে রান্না করলাম, ভালো খাবার পেয়েছে বলে ওগুলো খেলে না, আবার ওগুলো খেলাম। খেয়ে তো পেটটা ওভারলোড হয়ে গেছে না, এবার ঘুমোতে হবে, ঘুম পাচ্ছে। ওই ঘুমানোর সময় হঠাৎ করে গেটের সামনে দেখলাম, আমি জানি না কজন দেখেছো, ঢ্যামনা সাপ বলে একটা স্পিসিস হয়, মানে সার্পেন্টার স্পিসিস হয়। এবার আমি জানি নামটা কেন আমি রাখিনি, বাট আমি এই নামটা দিয়ে পরিচিত ওদের সাথে। এবার এইগুলো কী হয়, এরা দে আর ব্লাইন্ড, মানে ইনবর্ন ব্লাইন্ড, দে কান্ট সি এনিথিং, কিছু দেখতে পায় না, বাট এরকম সাইজের হয়। মানে এটাই আমি সাইজ দেখেছি ওদের, এতটা লম্বা, মানে ধরো 6 ইঞ্চি মতো ম্যাক্সিমাম হয়, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি মতো হয়। তো সেটা দরজার সামনে, এবার আমার দরজার তলা একটা গ্যাপ আছে, ওখান থেকে ইঁদুর ঢোকে, ওই জন্য আমি ওটা কভার করে রাখি। তখনও কভার করতেই বেসিক্যালি গেছিলাম, দেখি ঢুকে গেছে। তো আমি তো প্রাণী বেশি মারামারি করি না, তো সেখানে ওটাকে বাইরে রেখে ফেলে দিয়ে তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। 8টার সময়, 8টা, হ্যাঁ 8টা, 8:15 নাগাদ আমি সবাই মিলে ঘুমোচ্ছি। পিঙ্কি হঠাৎ ফোন করলো, তাড়াতাড়ি হলো, বৃষ্টিতে ভিজে এসেছে। খুলে ওয়াশরুম গেছি, ওয়াশরুম থেকে বেরিয়েছি, আমার পুরো চোখের সামনে টাইগার টুক করে হাতটা ব্যান্ডেজ থেকে বার করলো, মানে ওয়াটা আর্ট। আমি ফিদা হয়ে গেলাম, ওগুলো করলো কী করে। তার সঙ্গে সুজিতকে ফোন করলাম, আমি তো ঠিক আছে আসছি, ধরো আমি নারায়ণের সামনে বাসের নারায়ণের সামনে আছি, ঠিক আছে। তার সুজিত এলো, আবার রিপ্যাকিং করলো, আবার পুরো ড্রেসিং করলো। তবে এটা হয়ে একটা ভালো হলো, ড্রেসিংটা আজকে হয়ে গেল, কারণ আজকে ড্রেসিং হওয়ার কথা ছিল না, আজকে শুধুই ইঞ্জেকশন ছিল, মানে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আর র্যান্টাক ইঞ্জেকশনটা ছিল। যাকে আবার দেখছে, তোমার কথা বলছি, হ্যাঁ তোমারই কথা বলেছি, তোমার কথাই বলছি আমি। এই হলো ব্যাপার। করিডোর এখন ছাদে নিয়ে গেলাম, মনে হচ্ছে একটু আনইজি ফিল করছিল টাইগার, ছাদে নিয়ে গেলাম, টয়লেট করলো, ওই জন্য আনইজি ফিলটা করছিল। তখন ঠিক আছে, এখন নিচে যাই, বাকি দেখছি। চলো এবার কি নিচে যাবি? ওই টাইগার, ওই নিচে যাবি? নিচে যাবি? তোমাকে বলছি, তোমাকে নিচে যাবি? পটি হবে না তো? তাহলে চল নিচে, আবার কালকে সকালে ছাদে উঠবো আমরা, কামান চ বাবা, কালকে বাবার অফিস আছে, চো বাবা, কালকে ট্রেনে করে যাবে, চো কী মজা, কালকে বাবা বাইক বার করবে না,
বৃষ্টি হবে কালকে। চল 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 চল। ওই দেখো পাত্তাই দেয় না। বেশি এই ছাদটা খুব প্রিয় জায়গা, এখনো উঠতে পারে না তো, কখন আমি তুলবো তখন তার আশায় অপেক্ষা করে, নামতেও চাইছে না, তাকাচ্ছেও না আমার দিকে। টাইগার কাম বাবা, আবার কালকে সকালে উঠবো, চলো 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 চলো, আসো 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 আসো। কি হলো আবার? হ্যাঁ সেটা দিলাম, কিন্তু হলোটা সেটা তো বলি। খিদে পেয়েছে? আচ্ছা দিচ্ছে, মামি দেবে, ওয়েট। সিম্বা ডোন্ট বার্ক। কি হলো কি হলো? একদম মুখ বন্ধ, মামি খেতে দেবে, চুপ করে দাঁড়াও। খালি চিৎকার চেঁচামেচি ওর। টাইগার, ইটস নট ডিনার টাইম। টাইগার টাইগার ঘুমোচ্ছিস, ডিনার করবি না? কি রে? ওই ডিনার ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা, ভেন্ডি, কুমড়ো সেদ্ধ, পাঠা তো হয়ে গেল। এবার পাপা যাবে ডিনার করতে। আজকে আমরা হেলদি ডিনার করেছি, মানে করবো। তোমার হয়ে গেছে, আমি করবো, ঠিক না? অল দ্য বয়েলড আইটেমস, ওকে, ইটস ভেরি হেলদি। চিকেন মাটন খাওয়ার থেকে বয়েলড ইজ অলওয়েজ হেলদি। মহাদেব সবসময় পছন্দ করে, ঠিক না? তো চলো, এই হলো ব্যাপার। টাইগার ঘুমিয়ে পড়েছে, টাইগার এখানে ঘুমিয়ে পড়েছে, আর এখানে সিম্বারও খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে। তো চলো, এই হলো ব্যাপার। আপাতত আজকের মতো এখানে শেষ করি, কারণ কালকে সকালে অফিস আছে, কুট্টুসের স্কুল আছে, পিঙ্কির অফিস আছে। সকালবেলা যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে কুট্টুসের স্কুলে আমি ড্রপ করবো, করে এসে বাইক মধ্যে ঢোকাবো, ট্রেনে করে চলে যাবো অফিস। ইচ্ছা আরাম আছে। আর যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, অ্যাজ ইউজুয়াল বাইক নিয়ে বেরোবো। চলো তাহলে সেটা কালকে দেখা যাবে। আপাতত আজকে ব্লগ আমি শেষ করি। এই বিকি দেবে যে খেয়ে দেখে মতো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ, অ্যান্ড আপাতত ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখাবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। এটা নাকি কেঁচো, কোন অ্যাঙ্গেল দিয়ে কেঁচো হয়? You just wanna lose your mind. I know you hurt